সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মাদেরকে, বোনদেরকে বলবো, খবরদার, পর্দার নামে ফিতনা করে অভিশপ্ত হওয়া যাবে না, আবার বেপর্দা হয়ে জাহান্নামীও হওয়া যাবে না। আমরা পর্দা মেনটেন করব। আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি, আমরাও আমাদের মহিলাদেরকে পর্দা, এটা আওয়াজ করেন না কেন, পর্দা করাবেন না? কিছু মানুষ আছে বিয়ে শাদী কইরা নিজের বউকে শাড়িটারে পরে বোরখা টোরখা ছাড়া বের হয়, এরা রুচিহীন পুরুষ, ব্যক্তিত্বহীন পুরুষ। এই যে বিয়ের ফাংশনে, মানে ক্লাবে গেল বউ নিয়ে, এরকম শাড়িটারি পড়াইয়া ক্লাবে নিয়ে গেছে কোনো ফাংশনে, আর ওই বিয়ের প্রোগ্রামে আসা অনেক পুরুষরা তাকায় তাকে বলছে, ইস উফ, এমন কি বলতেছে, ভাই এটাকে কয় চিনস না তোর ভাবি, ভাই উফ হেভি লাগতেছে। বউ কার আর কুতাকুতি করে কে দেখছে। নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায়া এরকম কমেন্ট শোনার পরেও যে পুরুষের লজ্জা লাগে না, একটা বেহায়া, বেশরম, ব্যক্তিত্বহীন পুরুষ। এটা রুচিশীল পুরুষ নয়, এটা রুচিহীন পুরুষ। আপনি টাকা পয়সা দিয়া, মোহরানা দিয়া আপনার বউ আপনি বিয়ে করলেন, আপনার বউকে আপনি দেখবেন, আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করবেন। আপনার বউ কি জনগণের সম্পদ নাকি যে জনগণ তার সৌন্দর্য উপভোগ করবে? যারা নিজের বউকে জনগণ দেখার জন্য এরকম ব্যাপারটা বানায় ছেড়ে দিয়েছে, এই সকল বেহায়া বেশরম পুরুষরা নিজের বউকে জনগণের সম্পদে পরিণত করেছে। আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে হেদায়াত দান করে।